Hello everyone, Assalamu alaikum. This is Sk360Solution and you were watching Sk360Solution. আজকের পর্বে আমরা দেখব কিভাবে মোশন গ্রাফিক্স টেমপ্লেট প্রিমিয়ার প্রোতে অ্যাড করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। সো প্রিমিয়ার প্রো ওপেন করলে এই যে রাইট সাইডে যে এসেনশিয়াল গ্রাফিক্স লেখা আছে এই প্যানেলটা নাও আসতে পারে। সেই ক্ষেত্রে উইন্ডোজ ক্লিক করে এরপরে এই যে এসেনশিয়াল গ্রাফিক্স আছে এটা ক্লিক করলে এটা চলে আসবে। এখন এই জায়গাটাতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এই যে বাস্কেট ট্রানজিশন 1, বাস্কেট ট্রানজিশন 2, এই জিনিসগুলোই হচ্ছে মোশন গ্রাফিক্স টেমপ্লেট। আমরা যদি একটু দেখি এই হচ্ছে মোশন গ্রাফিক্স টেমপ্লেটটা। আমরা যদি প্রপার্টিসে ডিটেলে যাই, জেনারেলে থাকি, দেখুন এটার নাম হচ্ছে মোশন গ্রাফিক্স টেমপ্লেট আর শর্ট ফর্ম হচ্ছে MOGRT। MOতে হচ্ছে মোশন, তারপরে GR হচ্ছে গ্রাফিক্স, টিতে হচ্ছে টেমপ্লেট। এই মোশন গ্রাফিক্স টেমপ্লেটগুলোই আমরা প্রিমিয়ার প্রোতে অ্যাড করব। সেই অ্যাডটা কীভাবে করা যায়? অ্যাডটা দুইভাবে করা যায়। এই যে নিচে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে হচ্ছে আমাদের ফোল্ডার, সেই ফোল্ডারের কোথায় আপনি যেটাকে ইনস্টল করতে চান সেটা কোথায় আছে সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন। দেখুন লোয়ার থার্ড Sk, এটা আমি সিলেক্ট করে দিয়েছি এবং ওপেন যদি আমি ক্লিক করি, ওপেন ক্লিক করার সাথে সাথেই হচ্ছে এই যে এই লোয়ার থার্ডটা এখানে চলে আসছে। এটা একটা মোশন গ্রাফিক্স টেমপ্লেট। এটা তো একটা ইনস্টল করলেন। ধরুন আপনার যদি 100 মোশন গ্রাফিক্স টেমপ্লেট থাকে তাহলে কি আপনি 100 বার ইনস্টল করবেন? ব্যাপারটা এরকম না। আপনি যদি একসাথে সবগুলো ইনস্টল করতে চান সেই পদ্ধতিও আছে। সেটা হচ্ছে আপনি যে ফাইল বা যে ফোল্ডারটা আপনি ইনস্টল করতে চান সেই ফাইলগুলো আপনি সিলেক্ট করবেন। এখানে যতগুলো আছে সবই মোশন গ্রাফিক্স টেমপ্লেট। আমার কাছে বেশ কিছু কালেকশন আছে। আমি এগুলোকে আমি একটা ইনস্টল করে আপনাদের দেখাই। আপনার যেটা ইনস্টল করবেন সেটা প্রথমে কপি করবেন। কপি করার পরে এই উইন্ডোজের সি ফোল্ডার যেখানে ইনস্টল করা হয়েছে উইন্ডোজ, সেইখানে একটা ফোল্ডার আছে মোশন গ্রাফিক্স টেমপ্লেটের, সেইখানে এটা ইনস্টল করবেন। সেটা কিভাবে? এই যে প্রথমেই যাবেন হচ্ছে সি ফোল্ডারে যাওয়ার পরে এই যে ইউজার মেনুতে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে ফ্রি এফ দেওয়া আছে। এটা হচ্ছে আমার ইউজার নেম। আপনাদের যে ইউজার নেম থাকবে, যেমন আপনার যে নাম হয়তো আপনি সেই নাম দিয়েই উইন্ডোজ ইনস্টল করে থাকেন, সেইটাই ঢুকবেন। যাওয়ার পরে এখানে দেখুন অ্যাপ ডাটা আছে। এই অ্যাপ ডাটাটা নাও থাকতে পারে কি উইন্ডোজ ইনস্টল করা থাকলে এটা থাকবে না। এখানে দেখুন এখানে একটু কালারটা একটু ডিম আছে, অর্থাৎ এটা হাইড ছিল। এই ভিউতে যাওয়ার পরে এই যে এখানে দেখুন হাইড আইটেম, এটা হাইড ছিল। কীরকম ছিল আমি একটু দেখাই। এই যে হাইড যখন ছিল দেখুন এখানে কিন্তু এখন সেই অ্যাপ ডাটাটা আর নেই। সো এই অ্যাপ ডাটাকে আপনার আনতে হবে। ভিউতে যাওয়ার পরে এই যে হাইড আইটেম দিলেই তখন দেখবেন অ্যাপ ডাটা পেয়ে যাবেন। এখন অ্যাপ ডাটায় ডাবল ক্লিক, এরপরে যেতে হবে রোমিংয়ে যাওয়ার পরে আপনার যেতে হবে হচ্ছে এই অ্যাডোবিতে। এবার নিচে আসতে হবে হচ্ছে কমনে যাওয়ার পর দেখুন এই যে মোশন গ্রাফিক্স টেমপ্লেট। এখন এই মোশন গ্রাফিক্স টেমপ্লেট দেখুন আমি যখনই এই যে Sk360 এটা ইনস্টল করেছি, ওটা Sk360K আছে, এখানে 1 হিসেবে আসছে লেখা। দেখুন সেটা এই ফোল্ডারে চলে আসছে, যেহেতু আমি ইনস্টল করেছি বলে এই ফোল্ডারে সেটা চলে আসছে। সো আমাকে এটা আবার আনার কোনো প্রয়োজন নাই। তারপরেও আপনি যদি এটাকে এখানে পেস্ট করেন, দেখুন রিপ্লেস করতে বলছে। অর্থাৎ আপনি দুইভাবে ইনস্টল করতে পারেন। এক হচ্ছে এখানে প্রেস করে সেই ফোল্ডারটায় যে ওপেন, আর একটা হচ্ছে এই ফাইলটাকে ধরে বা এই ফাইলটাকে কপি করে এনে এই যে লোকাল ডিস্ক, আপনার ইউজার নেম, অ্যাপ ডাটা, রোমিং, অ্যাডোবি, কমন, তারপরে এখানে যে পেস্ট করবেন। পেস্ট করলেই হচ্ছে মোশন গ্রাফিক্স টেমপ্লেটটা এখানে চলে আসলো। সো এই ছিল আমাদের আজকের পর্বে। আমরা পরবর্তী পর্বতে দেখব কিভাবে এই মোশন গ্রাফিক্স টেমপ্লেটটাকে এডিট করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।